টাঙ্গাইলের ভুয়াপুরে বন্যার পানির প্রবল স্রোতে ভেঙে যায় উপজেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাট। দীর্ঘ 6 মাস পার হয়ে গেলেও কোনো সংস্কার হয়নি এসব রাস্তাগুলো। জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করছে এলাকাবাসী। বিস্তারিত জানাতে টাঙ্গাইলের ভুয়াপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মামুন সরকার। মামুন সরকার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি রয়েছেন টাঙ্গাইলের ভুয়াপুরে, আপনি সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ। যে আমি একটি বিষয় আমি প্রথমে শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে 2024 সালে যে ভয়াবহ বন্যা, সেই বন্যায় কিন্তু যমুনা তীরবর্তী উপজেলার যে যমুনা তীরবর্তী এলাকা রয়েছে, সেই এলাকায় বন্যার পানির প্রবল স্রোতে কিন্তু বিভিন্ন রাস্তাঘাট ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে গেছে। দীর্ঘ 6 মাস পার হলেও এখন পর্যন্ত কিন্তু সেই সমস্ত রাস্তাঘাট সংস্কার করা হয়নি, যেই কারণে মানুষের যাতায়াতের চরম দুর্ভোগে রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি উপজেলার কয়রা এলাকার মধ্যপাড়া এলাকায়। আমার পিছনে যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই এলাকাটিতে যে এই কয়রা মধ্যপাড়ার যে রাস্তা রয়েছে, সেই রাস্তাটি বন্যার পানির তীব্র স্রোতে কিন্তু এই রাস্তাটি ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে দীর্ঘ 6 মাস আগে। এখন পর্যন্ত কিন্তু কোনো সংস্কার হয়নি। এছাড়াও কিন্তু আমরা উপজেলার বিভিন্ন এলাকা দেখেছি যে উপজেলার ছলকাশি এবং ঘোষপাড়া, ব্যাপারীপাড়া, সাপাড়া, ভালকুটিয়া সহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া কিন্তু মানুষের যে চরম দুর্ভোগ, সেই দুর্ভোগ তারা এখনো পাচ্ছে। এই পরবর্তী সময়ে যে স্থানীয় লোকজন রয়েছে, তারা কিন্তু বাঁশ কাঠ দিয়ে সাঁকো নির্মাণ করলেও সেই সাঁকোটি কিন্তু এখন ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। এছাড়াও কিছু কিছু এলাকার যে বাঁশ কাঠ দিয়ে সাঁকো নির্মাণ করা হয়েছিল, স্থানীয় লোকজন এবং যে ইউপি সদস্য রয়েছে, তারা ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন এলাকার রাস্তাঘাট ভাঙার সংস্কার করেছিলেন বাঁশ কাঠ দিয়ে, কিন্তু সেগুলোও কিন্তু এখন দীর্ঘদিন পার হওয়ার কারণে চলাচলে অত্যন্ত অনুপযোগী হয়ে পড়েছে। এর ফলে কিন্তু মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি এখনো রয়েছে। এছাড়াও আমি যে এলাকাটিতে রয়েছি উপজেলার কয়রা মধ্যপাড়া এলাকা, আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই যে বন্যার যে তীব্র স্রোতে যে রাস্তা ভেঙে গেছে, রাস্তার পাশেই কিন্তু একটি মসজিদ রয়েছে। আর এই মসজিদে কিন্তু যে মুসল্লি রয়েছে এবং শিশুরা রয়েছে, তারা এই রাস্তা ভাঙার কারণেই কিন্তু ঠিক মতো নামাজে আসতে পারছে না। আমি এইখানে যে স্থানীয় লোকজন রয়েছে, এলাকাবাসী রয়েছে, সেই এলাকাবাসীর সাথে কথা বলেছি। তারা যেটুকু আমাকে অবহিত করেছেন যে আসলে বন্যা পরবর্তী সময়ে রাস্তাটি সরকারিভাবে কোনো পদক্ষেপ না নেওয়ার কারণেই কিন্তু যে রাস্তাটি এখনো সংস্কার হয়নি, এবং সেই কারণেই কিন্তু তাদের যে যোগাযোগ ব্যবস্থা এখনো তারা বিচ্ছিন্ন রয়েছে। এখানে যারা স্থানীয় মুসল্লি রয়েছে, তাদের সাথে আমার কথা হয়েছে, তারা যেটুকু জানিয়েছেন যে এইখানে আমাদের যে মুসল্লিরা রয়েছে, যারা বয়স্ক মুরব্বী রয়েছে, তারা কিন্তু এই সাঁকো দিয়ে মসজিদে যেতে আসতে তাদের যে জীবনের ঝুঁকি রয়েছে, দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। এই কারণে তারা কিন্তু ঠিক মতো বা সময় মতো যে মসজিদে নামাজ আদায় করতে আসতে পারছেন না। এছাড়াও যে এলাকা ছোট ছোট শিশু শিক্ষার্থী রয়েছে, সেই শিশু শিক্ষার্থীর যে অভিভাবক রয়েছে, তারা আমাকে যেটুকু জানিয়েছে যে আসলে এটা হচ্ছে কয়রা এলাকার ঠিক মধ্যপাড়া। আসলে এই পাশে স্কুল মাদ্রাসা, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তাদের ছেলে মেয়েরা কিন্তু একা বাড়ি থেকে বের হয়ে আসতে পারতেছে না এই সেতুটির কারণে। আসলে এইখানে এলাকাবাসী যেটা দীর্ঘদিন কিন্তু তারা যে স্থানীয় কর্তৃপক্ষ রয়েছে, এলজিডি কর্মকর্তা, তার সাথে বিষয়টি তারা অবহিত করেছেন। অবহিত করার পরেও কিন্তু দীর্ঘদিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু রাস্তাটি সংস্কার হচ্ছে না। তো এখানে যারা স্থানীয় ইউপি চেয়ারম্যান রয়েছে বা ইউপি সদস্য রয়েছে, তাদের সাথে আমার যেটুকু কথা হয়েছে, তারা যেটুকু জানিয়েছেন যে আসলে যে দীর্ঘদিন রাস্তাগুলো সংস্কারের অভাবে এখনো চলাচলে অনুপযোগী হয়ে আছেন, কিন্তু সেই বিষয়টি তারা যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। আমি আজকে আমার যে উপজেলা স্থানীয় যে এলজিডি কর্মকর্তা রয়েছে আমিনুল ইসলাম, তার সাথে আমার তিনি যেটুকু আমাকে অবহিত করেছেন যে এই বন্যা কবলিত এলাকা যে সমস্ত রাস্তা এখনো ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো পরিমাপ করে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। অনুমতি হয়ে আসলে তারা কিন্তু এই রাস্তাগুলো সংস্কারের কাজ শুরু করবেন। ইসলাম আমাদের কাছে সর্বশেষ পরিস্থিতি। ফিরছি আমরা অন্যান্য